নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব 2023 সালে ডব্লিউবিসিএস মেন্স যে পেপার হয়েছিল তার পেপার 4 মানে হচ্ছে যে পেপারটা জিকে জেনারেল সায়েন্স এইগুলো নিয়ে ডিসকাস করে। দেখুন আমার কাছে পেপারটা আছে, ঠিক আছে। চলুন আমরা ডিসকাশন করা শুরু করি পেপারটা। প্রথমেই আমরা যে প্রশ্নটা আসছি, আমরা ডি বুকলেটের পেপার আমরা ডিসকাস করছি। প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মিথেন ইন কাউডাং, মানে হচ্ছে গরুর যে গোবর সেটাকে কাউডাং বলে, সেখানে কতটা মিথেন আছে। এখানে চারটে অপশান আছে, 30, 40, 50, 60। দেখুন পিএসসি অফিসিয়াল আনসার কিতে যে আনসারটা দিয়েছে সেটা হচ্ছে 50%, অপশান সি। এবার এই যে কোশ্চেনটা আছে এইগুলো হচ্ছে খুবই ডুবিয়াস এবং ডাউটফুল কোশ্চেন। তার কারণ হচ্ছে দ্য অ্যাভারেজ গ্যাস প্রোডাকশান ফ্রম কাউডাং ইজ 40 লিটার পার কেজি, দ্যাট ইজ 40%, মানে অ্যাভারেজ যে মিথেন গ্যাস প্রডিউস হচ্ছে। কিন্তু যদি বলে যে মিথেন গ্যাস কতটা আছে, দ্য মিথেন গ্যাস ভ্যারি ফ্রম 50% টু 89%, তাহলে 50 থেকে 89% পর্যন্ত ভ্যারি করছে। তাহলে এখানে তো অপশান সি এবং ডি দুটো সঠিক উত্তর আছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু মানে যে জায়গা থেকে কপি করা হয়েছে সেই জায়গাটা এক্স্যাক্ট ওই কোশ্চেনটা করে থাকলে উত্তর দিতে পারবেন, নইলে উত্তর দিতে পারবেন না, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনেতে আসছি। ভিনিগার ইজ এ ডাইলিউট সলিউশন অফ অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড আর ভ্যানাডিয়াম। সেটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ওকে, CH3COOH, ঠিক আছে, এর ফর্মুলাটা, কেমিক্যাল ফর্মুলাটা। পরের কোশ্চেন আসছি যে প্রাইমারি অর্গান অ্যাফেক্টেড বাই কোভিড-19, সেটা চারটে বলেছে, লাংস, কিডনি, স্প্লিন। তো এবার তো আমরা জানি লাংস হচ্ছে প্রাইমারি অর্গান অ্যাফেক্টেড, ঠিক আছে। এখন দেখুন 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ট্রাইব ইন উত্তরাখণ্ড মেনলি অ্যাসোসিয়েটেড উইথ দেমসেল উইথ শিপ রিয়ারিং, মানে ভেড়া চড়ানো বা পশুপালনের যে কাজটা সেটা কে করে, সেটা হচ্ছে ভোটিয়া যে ট্রাইবটা আছে, ঠিক আছে। অপশান বি, ভোটিয়া ট্রাইব, তারা কিন্তু শিপ রিয়ারিং করে থাকে উত্তরাখণ্ডে, ঠিক আছে। এবার বাকি ট্রাইবরা কোথায় কোথায় আছে সেটা আপনারা দেখে নিতে পারেন গুগলে সার্চ করে। দেখুন পরের কোশ্চেনে আসছি, এবং এই কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা দেখে খুব ভালো লেগেছে। কিন্তু এই কোশ্চেন উত্তর দেওয়া বেশ কঠিন, কারণ 2023-24 সালে পরীক্ষাটা হচ্ছে, 23-এর পরীক্ষাটা, কিন্তু কোশ্চেনটা দিচ্ছে 22 সাল থেকে। সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 5, হুইচ ইন্ডিয়ান হ্যাজ কনফার্ড ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড ইন 2022। 2 বছর আগেকার কোশ্চেন দিচ্ছে। তো এটা আর হিস্ট্রি নেই, এটা হিস্ট্রি হয়ে গেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স নেই। যাই হোক, তো চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে সব থেকে প্রথম যে অপশানটা আছে পূর্ণিমা দেবী বর্মন, আসাম থেকে ইনি বিলং করেন, ইনি হচ্ছেন সঠিক উত্তর, চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড। ইনি আগে নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন 2017 সালে। এবং এটা হচ্ছে কি, কেন ইনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন না, পূর্ণিমা দেবী বর্মন ফ্রম আসাম নোন ফর দ্য কনজারভেশন অফ গ্রেটার অ্যাডজুটেন্ট স্টক, দ্যাট ইজ হাড়গিলা। আমরা বাংলাতে বলি হাড়গিলা, একটা পাখি আছে, সে কী করে বিভিন্ন পোকামাকড় খায়, ওকে, খেয়ে কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে অনেক ভালো রাখে। তো এটা একটা টপ লেভেল প্রিডেটার বলা যেতে পারে। তো she founded the Hargila army, okay, an all women led conservation initiative, okay, and that is why she was conferred Nari Shakti award by Rashtrapati in 2017, and later she got the UNEP on Champions of the Earth Award 2022, okay. ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে তোপ্তাপানি ইজ লোকেটেড ইন, নাও তোপ্তাপানি ইজ এ হট সালফার ওয়াটার স্প্রিং লোকেটেড ইন গঞ্জাম ডিস্ট্রিক্ট ইন ওড়িশা। এখন এই যে তোপ্তাপানি যে স্প্রিংটার কথা বলেছে, সম্ভবত এইখানেতে কেউ বেড়াতে গিয়েছিল রিসেন্টলি, সেই জন্যেই এই কোশ্চেনটা দিয়েছে। কারণ এই যে হট ওয়াটার স্প্রিং, ইট হ্যাজ মেডিসিনাল প্রপার্টি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও বক্রেশ্বরে আছে, এবং সারা ভারতবর্ষের মধ্যে অনেক হট ওয়াটার স্প্রিং আছে। তো এগুলো মনে রাখা মুশকিল, তো এগুলো প্র্যাকটিস করে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোর থেকে কোশ্চেন করতে হবে। নাও নেক্সট কোশ্চেন, এটাও একটা ভালো কোশ্চেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ড ফার্স্ট রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট
দ্যাট ইজ লঞ্চ ইন এমারেট। এমারেট মানে হচ্ছে ইউএই যেটা। তো এমারেটের যে ক্যাপিটাল আছে দুবাই, সেখানেতে দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টারে সেখানেতে হয়েছে। তার নাম হচ্ছে সারা, অপশান নাম্বার এ, 2023। ওকে, দে অ্যাকচুয়ালি ইজ এ চেক ইন অ্যাসিস্ট্যান্ট। এটা এছাড়াও দেখে নিন এই যে সিরি যেটা আছে, অপশান সি যেটা, সিরিটা কি না, সিরি হচ্ছে এই যে আইফোন আছে, সো আইফোনের একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, যেটা অ্যাপেল কোম্পানি বানিয়েছে। তো এইটা iOS ম্যাক ওএসের মধ্যে থাকে। আমরা দেখবো যে এগুলোকে কোশ্চেন করে না, হে সিরি, এবার সিরি কী করলো, খুঁজে খাঁজে বলে নিল, ঠিক আছে। যাই হোক না কেন, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি, সেটা হচ্ছে internal energy of gas due to adiabatic expansion will ডিক্রিজ। ওকে, যখন অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হবে তাহলে হোয়ার দ্য এনার্জি উইল বি গেট, এনার্জিটা ভেতর থেকেই নেবে, সেই জন্য ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে। ওকে, যেটা আমরা কিন্তু আগেও যে এমসিকিউ কোশ্চেন করেছি এর আগের বছরে, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনে আমরা উত্তর করেছি। তো দেখুন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে কিন্তু কিছু কোশ্চেন কমন পাওয়া যায়। ওকে, নাও নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য গ্লোবাল সিড ভল্ট লোকেটেড, দ্যাট ইজ অপশান বি নরওয়ে। নরওয়ের মধ্যে গ্লোবাল সিড ভল্ট আছে এবং একটা ন্যাচারাল সিড ভল্ট আছে, যেখানেতে সমস্ত ধরনের ভ্যারাইটিকে সেভ করা আছে। যদি কোনো দিন অ্যাপোক্যালিপটিক অ্যাক্টিভিটি হয়, যদি মাস এক্সটিনশন হয় এবং ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর ভ্যারাইটি লস হয়ে যায়, তাহলে সেখান থেকে রিজেনারেট করার জন্য এটা করা হয়েছে এই ইনিশিয়েটিভটা, এবং এটা আরটিকে আছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ মিনামাটা ডিজিজ। মিনামাটা ডিজিজ কট বাই মার্কিউরি পলিউশনের জন্য মিনামাটা ডিজিজ হয়েছিল, এবং এটা হয়েছিল কোথায়, এটা হয়েছিল হচ্ছে জাপানেতে। ওকে, আমরা এই 10টা প্রশ্ন করলাম। পরের ভিডিওতে আমরা আবার 10টা কোশ্চেন নিয়ে আসবো। ততক্ষণের জন্যে নমস্কার, ভালো থাকবেন।